জয় যিশু। আজকে আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন প্রার্থনা নিয়ে চলে এলাম। আর আমরা সুন্দর সকালে আমরা প্রভুর কাছে নম্র হয়ে আমাদের মনের কথা বলবো, আমাদের জীবনগতি ভারকে দেব। আমরা সমস্ত পথে প্রভুকে সামনে রেখে বাক্যের কার্যকারী সন্তান হব। যেমন আমরা প্রত্যেক দিন প্রভুর কাছে প্রার্থনা করি, আজকেও আমরা নম্র হয়ে সুন্দর সকালে প্রভুর কাছে প্রার্থনা করব। আর আমরা বিশ্বাস করি তিনি আমাদের প্রত্যেক দিন সকালে নতুন নতুন অনুগ্রহ, নতুন নতুন আশীর্বাদ, দয়া কৃপা করুণা করছে। আমাদের সমস্ত পরিবারের ভারকে নিচ্ছে। আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তিনি জানেন, তাও আমরা মুখ ফুটে তার কাছে বলবো, আর তিনি আমাদের সমস্ত প্রার্থনায় উত্তর দেবেন আমরা বিশ্বাস করি। তো বিশ্বাসী সন্তানরা চলুন আমরা প্রভুর কাছে নত হই আর আমাদের মনের কথা বলি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তুমি আমাদের রাত্রিতে নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, পৃথিবীতে এখনো পর্যন্ত জীবিতদের মাঝে বাঁচিয়ে রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, এই জগতের মাঝে আমাদের তো কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। আমরা তো সেই তোমার চরণতলে নম্র হয়ে বিশ্বস্ত হয়ে জীবনযাপন করার চেষ্টা করছি প্রভু গো। তাও কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি, অন্যায়, পাপ হয়ে যায়, যা তোমার দৃষ্টিতে মন্দ, এমন কিছু যদি ভুল করে থাকি প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো। তুমি তো সেই একমাত্র কুমোর আর আমরা মাটির ভাণ্ড, তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভু গো। আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। আমরা কি বলবো, দেখবো, শুনবো, কি কার্য করবো জগতের মাঝে, কিছুই পারি না প্রভু। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও, তৈরি করো প্রভু গো। তুমি যদি চাও, তুমি আমাদেরকে তোমার মতো করে রূপ দাও প্রভু গো। তুমি পারো সমস্ত কিছু আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করতে। হ্যাঁ প্রভু গো, তুমি যদি পাপীকে পাপ থেকে মন ফেরাতে পারো, তুমি যদি সেই পাপীর সেই সমস্ত পাপকে তুলে নিতে পারো, তাহলে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, আজকে আমরা জগতের মাঝে যত ধরনের পাপ করে থাকি না কেন, যদি আমরা সত্য রূপে অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে আসি, চোখের জলে যদি আমরা কান্না করে বলি প্রভু আমি পাপী, আমার প্রতি দয়া করো, তাহলে তুমি ক্ষমা করে দেবে। তুমি বাইবেলে বড় বড় শিক্ষা রেখেছো যে তুমি এই মতো জীবনযাপন করো, তুমি সেই তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, বিশ্বাস করো, তাহলে তোমার সমস্ত কিছু আশীর্বাদ তিনি করবেন। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি আজকে তুমি যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তুমি জীবন খাদ্য, রুটি, বাক্য, তার সেই সমস্ত স্বর্গের পথ সকল জানিয়েছে, বুঝিয়েছে, দেখিয়েছে প্রভু। আর সেই মতো যেন আমরা জীবনে কার্যকারী করে চলতে পারি, সে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, এই সুন্দর দিনে, সুন্দর সকালে আমাদের মনকে তোমার চরণতলে নম্র হয়ে আসি প্রভু গো। আমাদের মনগুলোকে তুমি সুস্থির করো, আমাদের মনের ভিতরে যত চিন্তা ভাবনা, আমাদের মনের ভিতরে যত খারাপ মাইন্ডেড চিন্তা ভাবনা, সমস্ত কিছু তুমি দূর করো আর পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। কারণ তুমি তোমার বাক্যে বলো, তোমার পিতা ঈশ্বর যেমন সিদ্ধ, তোমরাও তেমন সিদ্ধ হও। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো আর জীবনের সঠিক পথে নম্র হয়ে চলতে সাহায্য করো। শয়তান দিয়াবলের বাধা বিপত্তি পেরিয়ে চলতে সাহায্য করো প্রভু যীশু নামেতে। প্রভু গো, তুমি সমস্ত আশীর্বাদ, অনুগ্রহকারী, দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর প্রভু, সমস্ত দয়া, কৃপা, করুণা তোমারই। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে নম্র হয়ে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য, যে সকল সন্তানরা ব্যাংকের লোন নিচ্ছে, যে সকল সন্তানরা ব্যাংকের লোন নেওয়ার জন্য অ্যাপ্লাই করছে প্রভু গো, তাদের লোন সকল স্যাংশন করতে তুমি সাহায্য করো, তাদের সমস্ত বন্ধ কাজ খুলে দাও তুমি যীশু নামেতে। যে সকল সন্তানদের লোন আটকে আছে, বন্ধ হয়ে আছে, তুমি লোনগুলোকে পাস করিয়ে দাও প্রভু। সেই সকল সন্তানরা লোন নিয়ে তারা একটা কোনো কাজে টাকা পয়সা ব্যবহার করতে চায় প্রভু গো, তাদের একটা ড্রিমস আছে, স্বপ্ন আছে, তুমি সেটাকে ফুলফিল করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। যে সকল সন্তানরা সেই লোন নিয়েছে, তারা সেই লোনের কার্যা সকল মেটাতে পারছে না প্রভু, সেই সকল কার্যা তুমি মেটাতে সাহায্য করো যীশু নামেতে। সেই সকল লোন সকল মিটিয়ে দিতে তুমি সাহায্য করো যীশু নামেতে। প্রভু গো, তুমি তো সেই সমস্ত আশীর্বাদ, ধন সম্পদ দাতাকারী ঈশ্বর প্রভু, তুমি তো আমাদের সমস্ত চাহিদা মেটানোকারী ঈশ্বর প্রভু গো। আজকে প্রভু যে সকল সন্তানরা লোনের জন্য অ্যাপ্লাই করে তারা সেই লোন পাচ্ছে না প্রভু গো, তাদের বন্ধ কাজ খুলে দাও। যে সকল সন্তানরা লোন নিয়ে তারা সেই কার্য মেটাতে পারছে না প্রভু, সেগুলো তাদের তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। তারা যে সকল কাজ করার জন্য এই প্রভু মনস্থির করেছে, সমস্ত কাজকে তুমি আশীর্বাদ যুক্ত করো। আজকে প্রভু তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, তুমি শোনো, দেখো, উত্তর দাও, আশীর্বাদ করো প্রভু গো। কত সন্তানরা আছে তোমার উপর বিশ্বাস করে তারা জীবনের পথে
চলে, তাদের সমস্ত প্রয়োজনীয়তা চাহিদার ভার রাখে। প্রভু গো, কত সন্তানদের এই জগতে বাসস্থান ঘর বাড়ি নেই প্রভু গো, তাদের তুমি বাসস্থান ঘর বাড়ি দিতে সাহায্য করো। এই গরমেতে কত সন্তানরা কষ্ট পাচ্ছে প্রভু গো, তাদের সেই ছাউনি দাও, তাদের সেই সুন্দরভাবে থাকতে পড়তে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু গো। সেই রাস্তাঘাটে চলে কত সন্তানরা, তাদের সেই কত অসুবিধা হয়, তারা সেই জীবনের পথে চলতে গেলে কত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ দ্বারা তাদের প্রাণ নাশ হয়ে যায় প্রভু গো। সেই পথে ঘাটে চলতে সেই সমূহ বিপদ সংকট থেকে তাদের বাঁচাও, রক্ষা করো প্রভু গো। সেই রাস্তাঘাটে আমরা দেখি কত প্রাণী, সেই বিশেষ করে কুকুররা থাকে প্রভু গো। সেই সন্তানরা, সেই সকল কুকুররা, তারা সেই যে গাড়ির মধ্যে শুয়ে থাকে প্রভু, গাড়ির নিচে তলাতে শুয়ে থাকে, আর গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। আবার সেই গাড়িগুলো যখন চালু করে দেয়, দেখে না চাকাতে পিষে যায় সেই সকল প্রাণগুলো প্রভু গো। তাদেরকেও তো তুমি নির্মাণ করেছো, সৃষ্টি করেছো, তাদেরও পৃথিবীতে মাঝে বেঁচে চলা প্রভু গো, তাদের অধিকার আছে সেই পৃথিবীর মাঝে। সেই সকল প্রাণীগুলোদের তো বাঁচার অধিকার আছে প্রভু, তাদের জীবন পরমায় যতদূর তুমি দিয়েছো ততদূর পর্যন্ত তারা বাঁচবে, কিন্তু এমনি করে তাদের যে প্রাণ নাশ হয়ে যায় তুমি তো চাও না প্রভু গো। তুমি তাদের আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। এই পৃথিবীতে সমস্ত বস্তুই তো তোমারই দেওয়া দান সৃষ্টি প্রভু গো, সমস্ত বস্তুকে তুমি অধিকার দিয়েছো প্রভু গো মনুষ্যের উপরে, কিন্তু মনুষ্য যেন এমনি করে কোনো খারাপ ব্যবচার পাপ কার্যে না করে তাদের প্রাণ না নাশ না করায় প্রভু গো। কত সন্তানরা আছে তারা সেই বিড়াল পোষে, কত সন্তানরা আছে কুকুর পোষে, কত সন্তানরা আছে পাখি পোষে, কত সন্তানরা আছে কত রকমের সেই পশু যন্ত্র পোষে প্রভু গো, গরু, ছাগল, হাঁস, মুরগি, কত সন্তানরা পশু পোষে তাদের সেই ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য। তাদেরকে তুমি সেই আশীর্বাদ করো, ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। কত সন্তানরা জগতের মাঝে তারা সেই নত নম্র বিশ্বস্ত হয়ে জীবনযাপন করে, তাও তাদের জীবনে দুঃখ কষ্ট ক্লেশ প্রভু গো। তারা মনে করে যে আমরা এখনো পর্যন্ত খ্রিস্টতে ধৈর্য ধরে নম্র হয়ে জীবনযাপন করছি, তাও কেন আমাদের জীবনে এত দুঃখ কষ্ট ক্লেশ প্রভু গো। তাদের তো তুমি বাক্যের কার্যকারী সন্তান বানিয়েছো, যাদেরকে তুমি মনোনীত করেছো, তাদের জীবনে তাড়না ক্লেশ সমস্যা আসবেই, কারণ তুমি তো তোমার বাক্যে বলেছো যে পৃথিবীতে সমস্যা হয় না মানুষের, এমন কোনো কিছু নেই। সমস্যা আমাদের জীবনে আসবে, আমাদের জীবনে তাড়না আসবে, আমাদের জীবনে দুঃখ কষ্ট ক্লেশ আসবে, তার থেকে আমাদের উঠতে হবে, তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তার থেকে আমাদের লড়তে হবে। আর তুমি সেই একমাত্র শক্তির সাহস দাতাকারী ঈশ্বর, তুমি আমাদের শক্তি দেবে, সাহস দেবে, জীবনের পথে চলতে সাহায্য করবে। আজকে প্রভু তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য প্রভু গো, জগতের মাঝে যারা মেন্টাল হয়ে গেছে, জগতের মাঝে যাদের স্মৃতিশক্তি হারিয়েছে প্রভু গো। কত সন্তানরা সেই জন্ম থেকে তাদের স্মৃতিশক্তি হারিয়েছে, তারা সেই জন্ম থেকে তারা কোনো কিছু পৃথিবীর সেই বসে নেই, জানেই না প্রভু তারা পৃথিবীর কোনো কিছু, তাদের সেই অন্য জগতের এক মানুষ প্রভু গো, তাদের এই জগতের সঙ্গে যেন কোনো রকম সম্পর্ক নেই প্রভু। সেই সকল মেন্টাল, সেই সকল স্মৃতিশক্তি হারানো মানুষদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সাহারা হও, তাদের পরিবার ফ্যামিলি জন যেন তাদের পাশে থাকে, রক্ষা করে প্রভু গো। তাদের সমস্ত পথে যেন তাদের খেয়াল রাখে প্রভু গো, কোনো রকম তাদের অবহেলা আর অনাদর যেন না হয় প্রভু, তুমি খেয়াল রাখো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। জগতের মাঝে কত আমরা দেখি সেই পাগল হয়ে ঘোরা মানুষদেরকে প্রভু গো, তাদের দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তারা এখানে ওখানে ভিক্ষা করে, এখানে ওখানে মানুষের কাছে হাত পাতে চায় প্রভু, তাদের তুমি সাহারা হও, তাদের তুমি খেয়াল রাখো, সুস্থ সুন্দর রাখো, তাদের জীবন পরমায় যত দিন পর্যন্ত আছে প্রভু তাদের সর্বদা তুমি রক্ষা করো। কোনো না কোনো মানুষ দ্বারা, কোনো না কোনো সন্তান দ্বারা তার মধ্যে দিয়ে তুমি জীবনে কার্যকারী করবে, তাদের সমস্ত স্মৃতিশক্তিকে ফিরতে সাহায্য করো, সুন্দর জীবনে ফিরতে সাহায্য করো। তোমার কাছেই তো প্রভু সমস্ত কিছু সেই সাধ্য প্রভু, তোমার কাছে কোনো কিছু অসাধ্য নয় প্রভু, তোমার কাছে কোনো কিছু গোপনীয় নয়, তোমার কাছে কোনো কিছু সেই চুরির লুকির নয় প্রভু, সমস্ত কিছু তোমার কাছে খোলা পাতার মতো। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপৃষ্ঠ প্রভু গো, তুমি সমস্ত কিছু দেখছো, নিরীক্ষণ করছো, সমস্ত কিছু তুমি খেয়াল রাখছো পিতা গো। তাই তোমার কাছে আজকে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সকল মেন্টাল মানুষদের জন্য তুমি সাহারা হও, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু গো। সেই সন্তানরা, সে কত মেয়েরা, কত ছেলেরা এইরকম মেন্টাল অবস্থায় জীবনযাপন করে প্রভু গো, তাদেরকে তুমি সুস্থ সুন্দর জীবনযাপন দান করো, তাদের সমস্ত ব্রেনকে তুমি সেই সমস্ত ব্রেনে সেই ভিতরে থাকা সমস্ত শয়তান দিয়াবলকে তুমি বের করো, যিশু নামেতে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু গো। আজকে তোমার কাছে প্রার্থনা করি বিনতি সহকারে, কত সন্তানরা সেই ছোট্ট থেকে বড় সারা সবাই সেই চোখে চশমা পরে প্রভু গো, তাদের সেই চোখের পাওয়ার বেশি, তাদের চোখের জন্য সেই কত সমস্যা হয় প্রভু, তারা ভালো করে পড়াশোনা করতে পারে না, লেখা দেখতে পায় না, তাদের চোখে চশমা পড়তে হয়, মাথা যন্ত্রণা করে, ঘাড়পিঠ যন্ত্রণা করে, তাদের
চোখের পাওয়ার বেড়েছে প্রভু গো, সেই চোখের পাওয়ার বাড়া, সেই সকল সন্তানদের যারা আজকে চশমা পরে, তুমি তাদের সমস্ত চোখের পাওয়ারকে নর্মাল করো যিশু নামেতে, তাদের সমস্ত চশমাগুলোকে খুলে ফেলতে সাহায্য করো যিশু নামেতে প্রভু গো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত চোখের পাওয়ারকে তুমি নর্মাল করো, সুস্থ সুন্দর করো প্রভু গো। তাদের সমস্ত চশমাগুলোকে খুলে ফেলতে সাহায্য করো যিশু নামেতে প্রভু গো। সেই সকল সন্তানদের আমি নাম জানি না, আজকে যদি সেই সকল সন্তানদের পরিবারে কেউ প্রার্থনা দেখে প্রভু গো, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, সেই সকল সন্তানদের চশমাগুলোকে তুমি খুলে ফেলতে সাহায্য করো, তাদের চোখের পাওয়ারগুলোকে তুমি নর্মাল করো, সুস্থ সুন্দর করো প্রভু গো। তুমি সেই সকল সন্তানদের চোখে হাত রাখো আর দৃষ্টি ফিরিয়ে দাও, আগের মতো সুস্থ সুন্দরভাবে দেখতে সাহায্য করো প্রভু গো। তুমি যেমন অন্ধ বরতিময়কে আশীর্বাদ করেছিলে, তেমন এই সকল সন্তানদের আশীর্বাদ করো প্রভু, যারা চোখে চশমা পরে, সে আবাল বৃদ্ধা বনিতা ছোট্ট থেকে বড় যত সন্তানরা আছে প্রভু গো, তাদের নাম জানি না প্রভু, বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত চশমাগুলোকে খুলে ফেলতে সাহায্য করো যিশু নামেতে। সমস্ত কার্য করতে, পড়াশোনা করতে, অক্ষর দেখতে, সমস্ত দূরের কাছে জিনিস বস্তু সকল দেখতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। এই পৃথিবীর সমস্ত বস্তুই তাদের উপহারে দাও প্রভু, অধিকারে দাও প্রভু গো। প্রভু গো, কত সন্তানরা আছে বয়স জ্যেষ্ঠ, তাদের চোখে ছানি পড়েছে, তারা চোখে ভালো করে দেখতে পায় না, চোখে খচখচ করে, চোখ দিয়ে জল পড়ে, চোখের সমস্যা হয়, চোখে পেছুটি কাটে প্রভু, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। সমস্ত শয়তান দিয়াবলের রোগ ব্যাধিকে তুমি দূর করো যিশু নামেতে, তাদের সুস্থ সুন্দর করো, চোখের সেই সমস্ত ছানি পড়াকে তুমি সুন্দর করো, সুস্থ করো, তাদের চোখের যা কিছু সমস্যা দ্বারা তুমি সমস্ত সমস্যাকে তুমি তুলে নাও যিশু নামেতে। কত সন্তানরা সেই ঝালাই দেওয়া কাজ করে প্রভু গো, সেই ঝালাইয়ের কাজ করার মধ্যে দিয়ে চোখে এমন কিছু সেই তারা চোখে জ্যোতিতে লাগে প্রভু, চোখে আলোতে লাগে প্রভু গো, আর সেই সকল কারণে তাদের চোখ অন্ধে হয়ে যায়, তাদের চোখের সেই জ্যোতি সকল চলে যায় প্রভু, তারা কোনো কারণে এমন কিছু খারাপ ভুল অন্যায় দ্বারা তাদের চোখের সেই দৃষ্টি সকল হারিয়ে ফেলে প্রভু গো, তাদের সমস্যা হয় প্রভু গো। তাদের সমস্ত চোখের দৃষ্টিকে ফিরিয়ে দিতে তুমি সাহায্য করো, তাদের সমস্ত চোখের দৃষ্টিকে তুমি এই মুহূর্তে ফিরিয়ে দাও, সুস্থ সুন্দর করো। যাদের চোখের পাওয়ার বেড়েছে নর্মাল করো প্রভু গো, তুমি তাদের সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি আশীর্বাদ দাতাকারী ঈশ্বর প্রভু, তোমার কাছেই সমস্ত শক্তি, বল, তাগাত, তোমার কাছেই আছে দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ। তুমি তো আমাদেরকে প্রেম করো, ভালোবাসো, তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে যা কিছু প্রার্থনা যাচনা করি তুমি শুনে থাকো, উত্তর দিয়ে থাকো প্রভু গো। জগতের মাঝে কত সন্তানরা আছে, তারা জগতের মানুষ, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, কত বাজে মন্দ কথা বলে, এমনি করে মুখে বললে, প্রার্থনা করলে কি সমস্ত রোগ সেরে যায়, সুস্থ হয়, কিন্তু তারা তো তোমায় জানে না। কিন্তু আমরা জানি, আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, তুমি তোমার বাক্যে বলেছে যদি তুমি বিশ্বাস করে প্রার্থনাতে যা কিছু চাইবে আর যদি মনে কোনো সন্দেহ না রাখো, তাহলে তোমার জন্য তাই করা যাইবে। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে বিশ্বাস করে প্রার্থনা সকল চাইছে, তাদের পরিবারের, সংসারে, তাদের জীবনে, তাদের সমস্ত সদস্যের শরীরে যা কিছু রোগ ব্যাধির সমস্যা, জীবনে যত দুর্ঘটনা, বিপদ তুমি সমাধান করছো যিশু নামেতে, কারণ তুমি জীবিত পরমেশ্বর প্রভু, তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু, তুমি উত্তরদাতাকারী প্রভু। তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি, দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। কত সন্তানরা হসপিটালে পড়ে আছে, নার্সিংহোমে পড়ে আছে, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো। তারা যা কিছু রিপোর্ট করছে প্রভু গো, ডাক্তারের ওষুধ খাচ্ছে প্রভু, তারা যা কিছু সেই হসপিটালে পড়ে আছে প্রভু, যে কোনো রোগের কারণে তুমি তাদের সমস্ত রোগ থেকে ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো প্রভু। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা তোমার প্রতি বিশ্বস্ত কিনা তাও জানি না প্রভু, তুমি তাদের মাথায় হাত রাখো। তুমি একটি মানুষের প্রাণকে নাশ হতে দিও না প্রভু গো। তাদের সমস্ত ইমার্জেন্সি বেড থেকে নর্মাল বেডে আসতে সাহায্য করো, তাদের সমস্ত কঠিন খারাপ পরিস্থিতি, রোগ ব্যাধিকে তুমি নর্মাল করতে সাহায্য করো প্রভু গো। তুমি সেই কত দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি মহান রাজা, দয়ালু কৃপাময় প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু গো। সেই ছোট্ট বাচ্চা বেবির সন্তান, যে সেই সন্তান সেই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে কত সন্তানরা সেই দেয়, সেই যে তাদের রোগের জন্য, তারা সেই সকল রোগের জন্য প্রেয়ার করতে বলে, তাদের জন্য প্রার্থনা করি। বিশেষ করে সেই অস্মিকার জন্য প্রার্থনা করি, সেই বেবি সন্তানের, তার সেই কত কোটি টাকা সেই দাম, একটি ইনজেকশনের দাম প্রভু গো। সেই বাচ্চা বেবির সন্তানের সমস্ত রোগ থেকে তুমি তাকে মুক্ত করো, সুস্থ চাঙ্গা করো। সেই বেবি সন্তানকে তুমি এই মুহূর্তে দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। সেই অস্মিকাকে এই মুহূর্তের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো প্রভু গো। সেই বেবি সন্তান, তার যে সেই সমস্ত নার্ভ শিরাগুলোকে অকেজো করে দিচ্ছে শয়তান দিয়াবল, এই মুহূর্ত থেকে তুমি তাকে চাঙ্গা করো, সুস্থ করো। এই মুহূর্ত থেকে তুমি তাকে ব্লেস করো প্রভু গো। সেই ছোট্ট বেবি ফুলের মতন তার জীবন প্রভু গো, তার এখনো পৃথিবীর মুখ ভালো করে দেখেনি, সেই জীবনে কোনো কিছু ভাবে শুরু করেনি প্রভু। সেই বাচ্চা বেবির সন্তানের জীবনকে তুমি সুস্থ সুন্দর করো প্রভু গো। তার এই পৃথিবীর মাঝে দীর্ঘ পরমায়ু
দিয়ে তুমি তার জীবনকে বাঁচিয়ে রাখো, তার সুস্থ করো, হাঁটতে চলতে সাহায্য করো, তার নর্মাল করতে সাহায্য করো, তার সমস্ত নার্ভ, শিরা, হাড়, হাড্ডি গুলোকে তুমি শক্তিশালী করো যিশু নামেতে। সেই অস্মিকার জীবনকে তুমি সুন্দর করো, তার সমস্ত ট্রিটমেন্ট চিকিৎসা তুমি করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। এইরকম রোগে আক্রান্ত যত ছোট্ট বেবি সন্তানরা আছে প্রভু গো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, কত সন্তানরা আছে ছোট্ট বেবি সন্তানরা, তাদের হার্ট ফুটো, তাদের হার্ট সকল ফুটো থাকে প্রভু, সেই হার্টের চিকিৎসা তার বাবা মারা করতে পারে না, অপারেশন হয় না, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সমস্ত হার্টের চিকিৎসা তুমি করো প্রভু যিশু নামেতে। সেই সকল বাচ্চা বেবি সন্তানদের হার্ট বিট গুলোকে তুমি সুস্থ সুন্দর করো, তাদের হার্টের ভিতরে যে সকল ফুটো আছে সেগুলোকে তুমি সারিয়ে তোলো, সুস্থ সুন্দর করো। কত সন্তানরা আছে তাদের হার্টের চিকিৎসার জন্য তার বাবা মারা সেই টাকা পয়সা জোগাড় করতে পারে না, গরিব সন্তানরা প্রভু, তারা টাকা ডোনেট চায়, কত রকম ভাবে তারা সেই টাকার জন্য তারা ভিক্ষা করে প্রভু, কান্না করে প্রভু। সেই সকল বাচ্চা বেবির সন্তানদের মাথায় তুমি হাত রাখো, তাদের হার্টগুলোকে এই মুহূর্তে সুস্থ সুন্দর করো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো প্রভু গো। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, জগতের মাঝে যা কিছু অসম্ভব তোমার কাছেই তার সম্ভব প্রভু গো। তুমি তো সেই একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি শক্তিশালী মহান ঈশ্বর পিতা, তোমার কাছেই কোনো কিছু অসাধ্য নাই প্রভু। আজকে তোমার কাছে নতনম্র হয়ে যত বাচ্চা বড় বেবি সন্তানদের জন্য প্রার্থনা করি, সেই বাচ্চা থেকে বড় সমস্ত সন্তানদের তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তারা হয়তো জগতের মাঝে তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, কিন্তু তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। জগতের মাঝে সমস্ত মানুষই তো তোমারই প্রভু গো, তুমি তাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান দিয়ে বাঁচিয়ে রেখেছো, তাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মেটাচ্ছ। তারা হয়তো জগতের দেবদেবীর কাছে নত হয়, কিন্তু তোমার কাছে নত হয় না, তাও তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি দাও প্রভু গো। তুমি দয়া কৃপা করুণাতে তুমি চলতে, কার্যকারী করতে তুমি সাহায্য করো প্রভু গো। তুমি যে জীবিত পরমেশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, তুমি জ্ঞান দাও, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। এইরকম জগতের মাঝে কত সন্তানরা অজানা রোগে তারা আক্রান্ত, তাদের কত কয়েক কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচার ব্যাপার প্রভু গো, তাদের সেই টাকা পয়সার অভাবে তার সন্তানরা মারা যায় প্রভু, কারণ টাকা পয়সার অভাবে প্রভু তাদের কত সমস্যা হয়, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তারা যদি তোমার কাছে ফিরে আসে, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে, সমস্যা থেকে তুমি ওঠাও, সুস্থ সুন্দর করো প্রভু গো। কত বাচ্চা বড় বেবি সন্তানরা আছে, তাদের শরীর গ্রোথ হয় না, তাদের সেই শরীর থেকে মাথা বড় হয়ে যাচ্ছে, তারা রোগা হয়ে যাচ্ছে প্রভু, তারা খেতে পড়তে পারছে না, পেট মোটা হয়ে যাচ্ছে প্রভু গো। তাদের সেই সমস্ত রোগ থেকে সুস্থ সুন্দর করো, তাদের সমস্ত শয়তান দিয়াবল থেকে ছুটকারা দাও এই মুহূর্তে থেকে, তাদের শক্তিশালী করো, তাদের হাঁটতে চলতে দৌড়াতে কার্যকারী করতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, কত সন্তানরা তারা সেই ফুড খাবার কারণে তাদের সমস্ত শরীর দুর্বল হয়ে যায়, তারা নানান রকমের রোগে পড়ে তাদের জীবন শেষ হয়ে যায় প্রভু গো। সেই সকল বাচ্চা বেবি বড় সন্তানদের তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রভু গো, সেই স্কুলে সেই পড়াশোনাকারী সেই সন্তানরা যে এসে ফুড খাবার খায়, তারা যে সকল ভাত তরকারি খায় প্রভু, সেখানে যেন কোনো রকম কোনো পয়জন, কোনো রকম কোনো সমস্যা যেন না হয়। সেই সকল যে স্কুল কলেজে, সেই সকল যে সকল কলেজে যে ক্যান্টিন আছে, যে সকল স্কুলেতে যে সকল সেই মিড ডে মিলের খাবার দেওয়া হয় প্রভু গো, স্বাস্থ্যকেন্দ্রে যে সকল খাবার দেওয়া হয় প্রভু গো, যে সকল সন্তানরা সরকারি দিক দিয়ে যেখানে যত খাবার দাবার পায় প্রভু, সেখানে যে সকল রান্না বান্না হয়, কোনো রকম যেন কোনো পয়জন বা কোনো রকম কোনো যেন সেই বাজে কোনো পোকামাকড় পড়ে না যেন কোনো বিষাক্ত করে প্রভু, সেই সকল খাদ্য খাবার গ্রহণযোগ্য যেন থাকে, কোনো রকম কোনো মানুষের প্রাণ না যায়, কোনো মানুষের যেন অসুস্থ না হয়ে পড়ে, কোনো মানুষের যেন অসুবিধা না হয় প্রভু। তুমি সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। মানুষ তো খাদ্যের জন্য তারা কত জায়গায় ছুটে বেড়ায়, কত কি করে, যে সকল সেই জায়গাতে মানুষের জন্য তারা খাদ্য খাবার দেয় প্রভু গো, অনেক জায়গায় আছে প্রভু, সেই জনসাধারণ মানুষের জন্য তারা খাদ্য খাবার দেয়, সেই সকল খাদ্য খাবারে যেন কোনো রকম পয়জন, কোনো রকম কোনো পোকামাকড় না পড়ে প্রভু, তুমি খেয়াল রাখো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। জগতের মাঝে তুমি তো একমাত্র ঈশ্বর প্রভু আছে, সমস্ত কিছু থেকে তুমি আশীর্বাদ করে থাকো। এই ওয়ার্ল্ডের, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুই তোমারই দেয়া সৃষ্টির দান প্রভু গো। কোনো কিছু মানুষের কাছে তারা অজানা হয়তো থাকতে পারে, তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, বাজে মন্দ কথা বলে, কিন্তু সকলকে তুমি অকাতরে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণাতে ভরপুর করছো। আজকে প্রভু তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা, রোগ ব্যাধির সমস্যা, পরিবারের খারাপ কঠিন পরিস্থিতি তুমি জানো প্রভু, তাদের চোখের জল সকল জানো, তাদের মনের অবক্তব্য প্রার্থনা তুমি জানো প্রভু, তাদের প্রতি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। আজকে সারা দিনের সমস্ত ভারকে প্রভু তোমার হস্তে চরণতলে দিই প্রভু গো। শুধু আজকের সারা দিনের ভার নয় প্রভু, আমাদের সারা জীবনের সমস্ত ভারকে দিই, পরিবার ফ্যামিলি জনের ভার দিই, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আমাদেরকে চালাও
প্রভু গো, আমরা তো মাটির ভাণ্ড, তুমি তো আমাদের সেই একমাত্র কুমোর পিতা। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও, তৈরি করো। আমরা কাদার তাল প্রভু, তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ জগতের জাতি জাতি মানুষের প্রতি আছে। যতজন সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকার প্রতি আছে। তুমি দয়া কৃপা করুণাতে ভরপুর আশীর্বাদে তোমার সন্তানদেরকে ধরে আছো, ধরে থাকো প্রভু শেষ দিন পর্যন্ত। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যিশু নামেতে পিতা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই পৃথিবীর মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমরা যেন তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে পারি, তেমন শুদ্ধ মন উৎপন্ন করো। আমাদের দেহ মন আত্মা সকল তোমার চরণতলে রাখি। আমাদের জীবন পথে সঠিকভাবে চলতে সাহায্য করো। আমাদের মধ্যে থেকে রাগ, ক্রোধ, হিংসা, আমাদের মধ্যে থেকে লোভ সকল দূর করো প্রভু গো, যেন তোমার সত্য সঠিক জীবনযাপন করতে পারি, তোমার সেই পবিত্রতায় জীবনযাপন করতে পারি। আর প্রভু, আমরা যা কিছু সারা দিনে করি সব যেন তোমার মহিমার্থে, গৌরবার্থে যেন করি, তোমার সুসমাচার বার্তা সকল জগতের মাঝে বলতে পারি। আর প্রভু, আমরা যেন তোমার সেই বাক্য সকল জগতের মাঝে যেন সেই ছড়িয়ে দিতে পারি, তেমন শুভ বার্তা আমরা যেন প্রচার করতে পারি। প্রভু, তুমি আমাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। প্রভুকে, যারা আমাদের প্রতি হিংসা করে তাদের জন্য প্রার্থনা করি, তারা যাতে মন পরিবর্তন করে, তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করে, তোমাকে গ্রহণ করে জীবনে কার্যকারী করে চলে। আর প্রভু, আমরা তোমার হস্তে আমাদের জীবনগতি ভারকে দিয়ে তুমি যেমন চাও তেমনভাবে আমাদেরকে চালাও, কারণ তুমি একমাত্র সেই স্বর্গের মহান পিতা। তুমি আমাদের জন্য যা ইচ্ছা করো সেটা আমাদের জন্য ভালো প্রভু গো। আমরা তো জগতের বিষয়ে চিন্তা করি, আর তুমি আমাদের স্বর্গরাজ্যের বিষয়ে চিন্তা করো। তাই প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য তুমি আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো। সুন্দর দিন, সুন্দর সকাল তোমার চরণতলে দিয়ে আমরা নতনম্র হয়ে প্রার্থনা করি। তুমি আমাদের সমস্ত প্রার্থনা দেখলে, শুনলে, আর উত্তর কেউ দিলে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুকে, তুমি জীবিত পরমেশ্বর, প্রভু ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা দিয়ে আমরা দিন সকল শুরু করি। আবার ধন্যবাদ, প্রশংসা, গৌরব দিয়ে আমরা সেই রাত্রিতে নিদ্রা যাই। হ্যাঁ প্রভু গো, এই সুন্দর সন্ধ্যায়, সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছ, তার জন্য তোমায় ধন্যবাদ করি। এই বিশ্বাসী সন্তানদেরকে একত্রিত হয়ে তোমার কাছে আসতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, জগতের মাঝে চলার জন্য কোনো জ্ঞান বুদ্ধি নেই, কিচ্ছু নেই। কিন্তু তুমি আমাদেরকে সেই মতো আশীর্বাদ করেছো, তুমি আমাদেরকে সেই মতো গড়ে নিয়েছো, তোমার চরণতলে আসতে দিয়েছো, তোমার যোগ্যরূপে আমাদেরকে তোমার চরণতলে স্থান দিয়েছো পিতা গো। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। এখানে আমরা যতজন বিশ্বাসী সন্তানরা আছি, আমাদের গ্রুপে যত বিশ্বাসী সন্তান আছে, যেখানে যত মণ্ডলী চার্চ ভবন আছে, যত বিশ্বাসী বর্গ সন্তান এই জগতের মাঝে আছে প্রভু, যারা তোমায় বিশ্বাস করে, যারা তোমায় জানে বুঝে গ্রহণ করেছে, সকলকার জন্য তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা করি, তুমি তাদেরকে বিশ্বাসে, ধৈর্যে, প্রেমে অটুট করো প্রভু গো। তারা যেন তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বাস রাখে, কোনো মতে যেন তাদের বিশ্বাস না টলে যায় প্রভু গো, কোনো মতে যেন তারা দুর্বল না হয় প্রভু গো, কোনো মতে তারা যেন শয়তান দিয়াবলের কবলিত না হয় প্রভু গো। শয়তান দিয়াবল মন্দতা হয়তো প্রলোভন দেখায়, কিন্তু তুমি একমাত্র জীবিত পরমেশ্বর, প্রভু ঈশ্বর পিতা, তুমি আমাদের সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে উঠিয়ে থাকো, তুমি আমাদের সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে বের করে থাকো প্রভু গো। আমরা দেখি বাইবেলে তোমার কত বড় বড় সাক্ষ্য তুমি রেখেছো, কত সন্তান যখন যখন বিপদের সংকটের সমস্যায় পড়েছে, তুমি তাদের সেই সকল সমস্যা থেকে উঠিয়েছো। তুমি দানিয়েলকে সেই সিংহের ফাঁদ থেকে উঠিয়েছো, তুমি আরও বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি সেই সকল কারাকূপ থেকে শয়তান দিয়াবলের হাত থেকে ছাড়িয়েছো প্রভু গো। আজকে তোমার এই বিশ্বাসী সন্তানদেরকে সকল শয়তান, মন্দতা, দিয়াবল, রোগ ব্যাধি, জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির সঙ্গে লড়তে তুমি সাহায্য করো। তারা কোনো মতে যেন দুর্বল না হয়ে পারে, কোনো মতে তারা যেন সেই শয়তানের দিয়াবলের প্রলোভনে যেন তারা না ভীত হয় প্রভু গো। তুমি তাদের শক্তি দাও, সাহস দাও, তুমি তোমার সন্তানদের বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। আজকে প্রভু, এখানে যে কত বিশ্বাসী সন্তান আছে, সকলকে তুমি বলবান করো, সকলকে তুমি সাহস দান করো, সকলকে তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। তুমি যিশু নামেতে, তোমার যত এই ওয়ার্ল্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সেই বিশ্বাসী বর্গ সন্তান আছে, সকলকে তুমি আশীর্বাদ করো যিশু নামেতে। তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সাথে আছে, সকল বিশ্বাসী সন্তানদের সাথে আছে প্রভু গো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা কোথায় কেমন জীবনযাপন করছে পিতা আমি জানি না, তুমি সকলকে আশীর্বাদ করো, তোমার দয়া, কৃপা, করুণাতে ভরপুর করো প্রভু গো। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। আমরা তো তোমার চরণতলে শেষ দিন পর্যন্ত থাকার সংকল্প করেছি, কিন্তু শয়তান দিয়াবল মন্দতা আমাদের কিছু কিছু ক্ষেত্রে
প্রলোভন দেখায়, বিপদে সংকটে ফেলে। কিছু কিছু সময় শয়তান দিয়াবল মন্দতা আমাদের এমন জীবনে সমস্যা ক্রিয়েট করে যে আমরা দিশেহারা হয়ে যাই। আমরা কি করব, কোথায় যাব, কেমনভাবে জীবনকে চলা উচিত আমরা জানি না প্রভু, বুঝতে পারি না প্রভু। কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের কোনো মতে হাত ছাড়ো না, কোনো মতে বিচলিত হতে দাও না, কোনো মতে শয়তান দিয়াবলের কবলিত হতে দাও না প্রভু গো। তোমার সন্তানদের সর্বদা তুমি হাত ধরে রেখেছো, শেষ দিন পর্যন্ত ধরে রাখবে। আজকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি তোমার সকল বিশ্বাসী বর্গ সন্তানদেরকে, আমাদের এই গ্রুপে গুগল মিটে থাকা সন্তানদেরকে, যত সন্তান এই প্রার্থনায় আছি প্রভু, শুনছি প্রভু গো, সকলকে রাখি প্রভু। তুমি আশীর্বাদ করো, দয়া করো, কৃপা করুণা করো। তোমার সন্তানদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি গণনা করে রেখেছো। তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা তুমি জানো প্রভু গো, তাদের চোখের জল কান্না সকল জানো, তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি সকল তুমি জানো প্রভু গো। সব কিছু থেকে তুমি তাদের ওঠাও, আশীর্বাদ করো, শক্তি বল তাগাত দান করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি ধন্যবাদ, প্রশংসার গৌরবের ঈশ্বর পিতা। তোমার দয়া কৃপা করুণা তোমার সঙ্গের সাথে সর্বদা আমাদের রেখেছে প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি যে আমাদের ভালোবাসো, প্রেম করো, প্রত্যেক দিন সকালে আমরা ঘুম থেকে উঠলে বুঝতে পারি। তুমি আমাদের রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই জগতের মাঝে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকে এখনো পর্যন্ত সুস্থ সুন্দর রেখেছো। তুমি সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে তুমি ভালো রেখেছো, তাদের জীবনে মহিমা করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আজকে এই সুন্দর সকাল, সুন্দর দিনে যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, সবাইকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তুমি আমাদের প্রতি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। পরবর্তীতে যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো। তারা তোমায় জানুক ভালো, না জানুক ভালো, তুমি ভিডিও স্ক্রল করতে করতে যদি কারোর চোখে পড়ে প্রভু গো, সেই সকল সন্তানদেরকেও তুমি আশীর্বাদ করো। তুমি সেই সকল সন্তানদের জীবনেও তুমি মহিমা কার্য সাধন করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো প্রভু, তুমি সেই সন্তানদের জীবনে মহিমা কার্য করে দেখো প্রভু গো। তুমি সেই দয়া কৃপা করুণাকারী ঈশ্বর প্রভু, তুমি সেই আমাদের জীবনে সর্বদা তোমার আশীর্বাদী হাত বাড়িয়ে দিয়ে রেখেছো। তোমার আশীর্বাদী হাত তোমার সন্তানদের মাথায় আছে প্রভু গো। আজকে তোমার কাছে নত নম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের আপন আপন মনের চাহিদা, প্রয়োজনীয়তা তুমি জানো প্রভু গো। তুমি তাদের জীবনের সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ দান করো প্রভু গো। তুমি আমাদের সেই একমাত্র সেই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচ্ছে না শ্রবণ করে থাকো। তুমি আমাদের কোনো প্রার্থনা ফেলো না প্রভু গো। আজকে তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি, যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করে তুমি তাদের সমস্ত প্রার্থনা উত্তর দাও প্রভু গো। কারোর যদি ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে, তুমি তাদের সমস্ত সেই আর্থিক সমস্যাকে তুমি সেই সমাধান করে দাও যীশু নামেতে। আজকে প্রভু কোনো সন্তানরা যদি রোগে দুঃখে জীবনযাপন করে, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধিকে তুমি তুলে নাও যীশু নামেতে। আজকে প্রভু যে সকল সন্তানরা তাদের কোনো কাজ নেই, জব নেই, চাকরি নেই, তারা কোনো কিছু কাজ পাচ্ছে না প্রভু, তাদের সমস্ত কাজকে পেতে তুমি সাহায্য করো তুমি যীশু নামেতে। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি কাজ দানকারী ঈশ্বর প্রভু, তুমি কাজ দাও। আজকে যে সকল সন্তানরা সেই মা হতে পারছে না, দিদি ভাইরা, দাদা ভাইরা বাবা হতে পারছে না প্রভু গো, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি ছাড়া আমাদের কেউ নেই। তুমি একমাত্র শক্তিশালী জীবিত পরমেশ্বর প্রভু, তুমি একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তুমি একমাত্র সমস্ত কর্তৃত্বাধীন ঈশ্বর প্রভু। তোমার প্রতি আমাদের বিশ্বাস, প্রেম, ভালোবাসা, তোমার প্রতি আমাদের আস্থা সকল আছে প্রভু গো। তুমি পারো সমস্ত কিছু করতে। তুমি যদি পারো সেই লোহিত সাগরকে দুভাগ করতে, তুমি যদি পারো সেই ইসরায়েলীয়দের মিশর থেকে বের করে আনতে, তুমি যদি পারো সেই তুমি যদি পারো মৃত লাশারকে জীবিত করতে, তুমি যদি পারো সেই সকল রোগ ব্যাধি সমস্যা, খঞ্জ, কালা, বোবা, নুলা সমস্ত কিছুকে বলাতে, দেখাতে, শোনাতে, তুমি যদি পারো সেই সমস্ত বড় বড় রোগীকে সুস্থ চাঙ্গা করতে, তুমি যদি পারো আমাদের পাপের ক্ষমা দিতে, তুমি যদি পারো আমাদের জন্য সেই ক্রুশে চড়ে গিয়ে মৃত্যুকে বরণ করতে, আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদের জন্য সমস্ত কার্য করতে পারো আর করছো পিতা গো। হ্যাঁ প্রভু, তোমার প্রতি আমাদের এই বিশ্বাস দৃঢ় শেষ দিন পর্যন্ত যেন থাকে। আমাদের তেমন মন দাও, তেমন হৃদয় দাও, তেমন আত্মা দান করো প্রভু,
কোনো মতে আমরা বিচলিত হব না, কোনো মতে আমরা দুর্বল হব না। তুমি একমাত্র আমাদের সেই মোটিভেটকারী ঈশ্বর, তুমি আমাদের মোটিভেট করে থাকো তোমার সেই বাক্য দ্বারা, তোমার প্রেম দ্বারা, আশ্বাস দ্বারা। তুমি সর্বদাই আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে, তাদের জীবনে যা কিছু পরিস্থিতি আছে তুমি সব কিছু দূর করে তোমার শান্তি তাদের মধ্যে প্রেরণ করছো, আশীর্বাদ অনুগ্রহ করছো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র জীবন্ত জগতের সত্যের ঈশ্বর পিতা। তোমার প্রেম, দয়া, কৃপা, করুণা, ভালোবাসা, তোমার সব কিছু তোমারই সন্তানদের জন্য। তুমি নিজের জন্য কিছু রাখনি, সব কিছু আমাদের জন্য উজাড় করে দিয়েছো। তোমার সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, কিন্তু আমরা মানুষ তোমার সেই আশীর্বাদ, অনুগ্রহ সকল নিতে পারিনি। প্রভু, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সেই সকল সন্তানদের জন্য, যা তুমি তাদের দুহাত বাড়িয়ে ডাকছো, কিন্তু তারা তোমার কাছে আসছে না। প্রভুকে তাদেরকে তোমার চরণতলায় আসতে, বিশ্বাসী হতে সাহায্য করো। আজকে প্রভু তোমার কাছে জগতে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, যে সকল সন্তানটা প্রভুকে হারিয়ে আছে জগতের মাঝে, তারা নানান রকম শয়তান দিয়াবলের কবলিত হয়ে পড়ে, জগতের নানান রকম সেই মন্দ মানুষের প্রলোভনে পড়ে। প্রভু গো, তাদেরকে তুমি ওঠাও সেই সকল পাপ, শয়তান, দিয়াবল, মন্দতা থেকে। হ্যাঁ প্রভু গো, আজকের যে আমি একটা কথা শুনলাম প্রভু, সেই কথা যে সত্যি সেই জগতে সেই মা বোনেদের উপরে প্রত্যেক নিয়ত হচ্ছে প্রভু গো, সেই কাজের জন্য তাকে নাকি সেই ব্যভিচার করতে বলা হচ্ছে, তারপরে তার স্যালারি বাড়ানো হবে। প্রভু, এই যে কথা, এই যে তার জীবনে যে ঘটনা ঘটার জন্য সেই জগতের মানুষজনেরা প্রলোভন দেখাচ্ছে, শয়তান দিয়াবলের পথে নিয়ে যাওয়ার জন্য, ব্যভিচার করানোর জন্য, প্রভু গো, তুমি সেগুলো থেকে সমগ্র জগতে যত সেই বিশ্বাসী সন্তানরা আছে, জগতে যত মানুষজনেরা আছে, তারা কার্য করে সেই নানান রকম জায়গাতে, সেখানে যেন কোনো রকম এই রকম ব্যভিচার কার্যের জন্য তাকে না ভয় দেখানো হয়, প্রলোভন দেখা হয়, ব্ল্যাকমেল না করা হয়। প্রভু গো, সমস্ত কিছু থেকে তুমি তাদের উদ্ধার করো, ওঠাও প্রভু, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তুমি জীবিত পরমেশ্বর প্রভু, তুমি সেই সকল সন্তানদের এই সকল প্রলোভন, এই সকল বাজে মন্দতা থেকে, এই সকল ব্ল্যাকমেল থেকে রক্ষা করতে পারো। কোনো মতে তোমার সন্তানদের তুমি হারিও না প্রভু গো, কোনো মতে তোমার সন্তানদের সেই সম্মান, তাদের ইজ্জত নিয়ে তুমি ছিনিমিনি খেলতে দিও না প্রভু। জগতের মাঝে দেখি এমনি করে কত সন্তানের প্রাণ তারা শেষ করে দেয়, নিজেরা নিজেকে, কত সন্তানদেরকে এমনি করে তাদের সেই শেষ করে দেয় জগতের মানুষজনেরা। প্রভু, তুমি সেই সমস্ত কিছু থেকে, এইগুলো থেকে রক্ষা করো প্রভু গো, তাদের কোনো রকম যেন সেই শয়তান মন্দতা দেওয়াল মানুষজনেরা যেন এমনি করতে না পারে প্রভু। মানুষ তো নিচেই নেমে গেছে, তারা পশুর থেকেও অধম হয়ে গেছে, কিন্তু তুমি পারো একমাত্র তাদের সেই পশু থেকে মানুষ করাতে, তুমি একমাত্র পারো প্রভু তাদের মনকে পরিবর্তন করে তোমার চরণতলায় আনতে। প্রভু গো, আজকের মানুষ তারা নিজেদের স্বার্থের জন্য তারা সে এমনকি মানুষকে হত্যা পর্যন্ত করে দিচ্ছে, তাদের দ্বিধাবোধ হচ্ছে না প্রভু গো। এই সকল মানুষের মনকে তুমি পরিবর্তন করাও, তাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ তুমি ক্ষমা করো, মার্জনা করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। জানি না প্রভু তারা কেন কিভাবে শয়তান দিয়ে বলে প্রলোভনে পড়ে এমন করছে, কেন তারা পাপ ব্যভিচারে তারা এত লিপ্ত হয়ে যাচ্ছে। তাদের কাছ থেকে সমস্ত এই সকল শয়তান দিয়া বলে মন্দতাকে তুমি দূর করো, যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভু গো। মা বোনেদের তুমি সুরক্ষিত প্রদান করো, সমস্ত কাজে, সমস্ত পথে, সমস্ত জায়গাতে তুমি তাদের আশীর্বাদ করো প্রভু। কোনো মতে যেন তারা না প্রভু ভয় পায়, দুর্বল হয়, কোনো মতে শয়তান দিয়া বলে মানুষজন কবলিত না হয় প্রভু গো। তুমি রক্ষা করো পিতা, তুমি পারো সমস্ত কিছু রক্ষা করতে। তোমার কাছেই আছে সমস্ত কর্তৃত্ব, তোমার কাছেই আছে সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ। তোমার নামেতেই সমস্ত শয়তান দিয়াবল মন্দ মানুষজনের মন্দ চিন্তা ভাবনা দূর হয়েছে প্রভু গো। আমি আজকে যেই সকল মানুষদের মন থেকে সমস্ত চিন্তা ভাবনা, বাজে মন্দ স্বভাব সকল আমি দূর করি যিশু নামেতে, ক্যান্সেল করি যিশু নামেতে, আউট করি যিশু নামেতে। ধমক দিয়ে এই মুহূর্তে দূর হয়ে যাক, তাদের মনকে শুদ্ধ করো, পবিত্র করো, তোমার প্রতি বিশ্বস্ত বানাও প্রভু গো। কোনো মতে যেন কোনো সন্তানের প্রাণ না নষ্ট হয়, কোনো মতে মা বোনেদের কোনো প্রাণ না নষ্ট হয়, এমনি করে ব্যভিচার, এমনি করে সেই বাজে মন্দ প্রলোভন দ্বারা, এমনি করে যেন কোনো রকম ব্ল্যাকমেল দ্বারা তাদের না যেন প্রভু নাশ করা হয়, হত্যা করা হয়, কোনো রকম যেন ক্ষতি না করা হয় প্রভু। তুমি সেই সন্তানদের রক্ষা করো, আশীর্বাদ করো প্রভু গো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ যে পেয়েছে তার জীবন ধন্য হয়ে গেছে। আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া সব তোমাকেই ঘিরে প্রভু গো। প্রভু, তোমার কাছে আজকে প্রার্থনা করি সেই আত্মিকতার জন্য। যে সকল সন্তানদের পরিবারের শান্তি নেই, পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ চলছে প্রভু গো, স্বামীরা সেই মদ খেয়ে এসে, নেশাগ্রস্ত হয়ে এসে তারা স্ত্রীদেরকে মারছে, পরিবারে ঝগড়া, অশান্তি হচ্ছে, কোনো টাকা পয়সা, আর্থিক সমস্যার জন্য তারা প্রভু সেই জীবনে চলতে পারছে না ভালোভাবে, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো। তাদের পরিবারে তুমি শান্তি প্রদান করো, তাদের পরিবারে তুমি স্বামী স্ত্রীর মধ্যে সেই
শয়তান দিয়াবল থেকে দূর করো প্রভু গো, শয়তান দিয়াবলকে দূর করে তুমি তাদের পরিবারে শান্তি প্রদান করো। কোনো মতে যেন ঝগড়া অশান্তি দ্বারা, শয়তান দিয়াবল মন্দতা দ্বারা যেন তাদের পরিবারে সমস্যা না ক্রিয়েট হয় প্রভু। সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে তাদেরকে ওঠাও, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করে দেখো, তুমি তাদেরকে কত ভালোবাসো, প্রেম করো, তাদের জীবনের পথে সুন্দরভাবে নিয়ে চলো প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ নেই, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। তুমি ছাড়া আমাদের জীবনকে কে সুন্দর করবে প্রভু গো। শয়তান দিয়াবল তো চায় সর্বদা ঝগড়া অশান্তি মারপিট, শয়তান দিয়াবল তো চায় সর্বদা বিবাদ করাতে, কিন্তু তুমি আমাদের প্রেমের ঈশ্বর প্রভু, আমাদের ঈশ্বরের সঙ্গে মেল করিয়ে দিয়েছিলে। হ্যাঁ প্রভু, তুমি স্বর্গরাজ্যে আমাদের নিয়ে যাওয়ার একমাত্র পথ প্রভু গো। তুমি পথ সত্য জীবন পিতা, তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ আমরা পিতার কাছে যেতে পারবো না। আজকে প্রভু তোমার কাছে বিনতির সহকারে প্রার্থনা করি, যে সকল পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হয়, যে সকল পরিবারে আর্থিক সমস্যার কারণে স্বামী স্ত্রীরা বিচ্ছেদ হয়ে যায় প্রভু গো, সন্তানরা খেতে পায় না প্রভু গো, তুমি সেই সকল সন্তানদেরকে আজকে আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। যে সকল দিদি ভাইরা চার্চে মণ্ডলী ভবনে যায় বলে তাদের স্বামীরা যেতে দেয় না, বাজে মন্দ কথা বলে, মারে, তাদের সেই বাইবেল ছুঁড়ে ফেলে দেয় প্রভু, তাদের মনকে পরিবর্তন করাও প্রভু গো। তাদেরকে তুমি তোমার চরণতলে নত নম্র হয়ে আসতে সাহায্য করো, তোমার দয়া কৃপা করুণাতে সবাইকে স্থির রাখো, ঠিক রাখো প্রভু গো। আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল গরিব অনাথ সন্তানদের জন্য, যাদের জীবনে কোনো আশা নেই, দিশা নেই প্রভু গো, তারা ফুটপাতে থাকে, তাদের ঘর বাড়ি ছাউনি কিছুই নেই প্রভু, তাদের ঘর বাড়ি দিতে তুমি সাহায্য করো, ছাউনি দিতে তুমি সাহায্য করো প্রভু গো। আমরা তো কত সুন্দর বাড়ি ঘরেতে থাকি, আমাদের প্রভু মাথায় ছাদ আছে, আমরা দুবেলা দুমুঠো সুন্দরভাবে খেতে পাচ্ছি, আমাদের দিনের কষ্ট দিনের জন্য মিটে যাচ্ছে, কিন্তু জগতের মাঝে এখনো কত মানুষ পড়ে আছে যাদের ঘর নেই, বাড়ি নেই, যাদের থাকার সেই এমন কোনো বাসস্থান নেই যে তারা সুন্দরভাবে থাকতে পারে বলে প্রভু গো। সেই জগতের মাঝে এখনো কত সন্তানরা আছে, তাদের ঠিকমতো খাবার দাবার জোটে না প্রভু গো। আমরা পথে ঘাটে চলতে দেখি কত ফুটপাতে থাকা মানুষজনেরা, তারা শুয়ে থাকে, ভিক্ষা করে প্রভু গো, তাদের তুমি সেই এমন ভিক্ষা দাও যাতে তারা সারা জীবন আর ভিক্ষা না করে। তোমার সেই জীবন খাদ্য থেকে তোমার সেই জীবন খাদ্য রুটি বাক্য দাও, তোমার সেই জীবন জলের উনি থেকে তোমার সেই জীবন জল দাও প্রভু গো। তুমি আশীর্বাদ অনুগ্রহ দাও, কৃপা করুণা করো। আর যারা এগুলো করাচ্ছে প্রভু, তাদের মাইন্ড থেকে সমস্ত চিন্তা ভাবনা শয়তান দিয়াবলে ব্যভিচারকে তুমি দূর করো, বার করো, সমস্ত শয়তান দিয়াবলে কার্যকে তুমি নিঃশেষে দৌত করে যিশু নামেতে প্রভু গো। তুমি পারো সমস্ত কিছু করতে, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি থাকুক প্রভু গো। কত মা বোনেদের কত প্রলোভন দেখিয়ে, কত মা বোনেদের ব্ল্যাকমেল করে, তাদের সেই দুর্বল জায়গায় আঘাত করে তাদের এই সকল বাজে কার্য করতে বাধ্য করা হয়, জোর জবরদস্তি সেই সকল মানুষরা তাদের সেই জোর জবরদস্তি এমন কিছু বাজে কার্য করে, তাদের মুখ দেখানো কোনো রাস্তা থাকে না, নিজেরা নিজেদের জীবনকে শেষ করে দেয় প্রভু গো। এমনি করে যেন কোনো মানুষের, কোনো মা বোনেদের সেই প্রাণ না নাশ হয় প্রভু, তুমি রক্ষা করো, তাদেরকে আশীর্বাদ করো। তুমি পারো সমস্ত কিছু এই সকল সমস্যা, এই সকল শয়তান দিয়াবল থেকে তাদেরকে রক্ষা করতে, বাঁচাতে প্রভু। হ্যাঁ প্রভু, তোমার হস্তে চরণতলে রাখি জগতের সমস্ত মা বোনেদের, জগতে রাখি সেই সকল সেই প্রলোভনকারী ব্যভিচারকারী সমস্ত মানুষজনেদের, সেই সকল সেই লোভ লালসাকারী মানুষজনেদের, সেই সমস্ত মানুষরূপী জানোয়ার মানুষদেরকে রাখি প্রভু গো। সমস্তদেরকে তুমি পরিবর্তন করো, তুমি তাদের মানুষের মতো মানুষ করো, তাদের মনকে পরিবর্তন করিয়ে তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু গো, তোমার অনুগ্রহ প্রভু আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে, আর তুমি পারো এগুলো সব কিছু করতে। তাই প্রভু, সেই সকল সন্তানদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। ওই সন্তান যে প্রভু তার সেই প্রলোভন দেখানো হচ্ছে, তার যে ব্যভিচার করানোর জন্য তার যে প্রভু ব্ল্যাকমেল করা হচ্ছে, সেই সকল সন্তানরা যারা এই সকল করাচ্ছে প্রভু, তাদেরকে তুমি ক্ষমা করো, পাপের পথ থেকে ওঠাও। সেই সকল সন্তানদের মতো আরও কোনো সন্তানের যেন এমন কোনো ব্যভিচার পাপ কাজে না প্রভু ফেলতে পারে, সেই সকল সন্তানদের মনকে পরিবর্তন করাও প্রভু গো। কোনো রকম যেন না সেই এমনি করে হয় প্রভু, তুমি সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। তুমি পারো সমস্ত কিছু এই সকল খারাপ মন্দ পথ থেকে ফেরাতে, তুমি পারো এই সকল সেই শয়তান দিয়াবল মানুষ থেকে তাদেরকে বাঁচাতে প্রভু গো। তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। সেই সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো, তার বাইরে যা ভিতরে আসা রক্ষা করো। আরও কত সন্তানরা আছে প্রভু, তাদের নাম জানি না, তাদের বাড়ি জানি না, তারাও এইরকম শয়তান মানুষজনের কবলিত হয়ে পড়ে, হয়ে গেছে অনেকে। তুমি তাদেরকে ক্ষমা করো, মার্জনা করো, আর তোমার সত্য পবিত্রতায় জীবনযাপন করতে এবং সেই সকল সেই বাজে মানুষজন থেকে বাঁচিয়ে চলতে তুমি সাহায্য করো, রক্ষা করো প্রভু গো। কোনো মতে যেন এমন সেই না হয় প্রভু, তোমার একটি সন্তান যেন বিনষ্ট না হয় প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি তাদের ক্ষমা করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি পিতা গো, তোমার কাছে বিনতি এই প্রার্থনা সকল রাখি প্রভু গো। মানুষজনেরা তারা জানে না যে তারা শুধু নিজেদের কামনা বাসনা চাহিদা প্রয়োজনের জন্য
ব্ল্যাকমেল করে মানুষদেরকে, অসহায় মানুষদেরকে তুমি সেই সকল অসহায় মানুষদের পাশে থাকো। অসহায় মানুষদেরকে তারা এমনি করে তারা প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেল করে তাদের সঙ্গে যেসব খারাপ আচরণ ব্যবহার সকল করছে প্রভু গো, তাদেরকে তুমি ক্ষমা করো, মার্জনা করো, মনকে পরিবর্তন করাও, আর সেই অসহায় মানুষদের পাশে তুমি থাকো। কারণ তুমি তো সেই পরিশ্রান্ত ভারাক্রান্ত, তুমি তো সেই সকল গরিব অনাথ সন্তানদের জন্য তুমি এসেছো, পাশে থেকেছো প্রভু গো, তাদেরকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই মা বোনেদের, অসহায় সন্তানদেরকে প্রভু তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। আমরা তো যখন নগণ্য পাপী, এই জগতের মাঝে আমরা সবাই পাপী, আমরা কেউ ধার্মিক নই, একজনও নই প্রভু। তুমি তো আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে যেমন আনয়ন করিয়েছ, তেমন করে জগতে থাকা সেই সকল মানুষদের যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, অথচ তাদের সেই জগতের মাঝে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচার মতন এমন কোনো পথ বা এমন কোনো সেই পরিস্থিতি নেই প্রভু গো, তাদেরকে আজকে তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহেতে তাদেরকে চলতে, কার্যকারী করতে, জীবনে এগোতে তুমি সাহায্য করো। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। তুমি তোমার আশীর্বাদে অনুগ্রহে তাদেরকে রাখো প্রভু গো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই পথে ঘাটে চলা সেই মানুষদের জন্য যারা প্রত্যেক দিন যাতায়াত করে, ট্রাভেল করে, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। কোনো রকম যেন সংকট, বিপদ, সমস্যা তাদের ধারে কাছে না আসতে পারে, কোনো রকম মন্দ শক্তি যেন না তাদের সেই দুর্বল করতে পারে প্রভু গো। তুমি তাদেরকে শক্তি, বল, তাকত দান করো। খ্রিস্টতে থাকা যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, তারা যে তোমার কাছে প্রত্যেক দিন সকালে প্রার্থনা করে তাদের জীবনগতি ভারকে দিয়ে তারা পথে ঘাটে চলে প্রভু গো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো। শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদেরকে দূরে রাখো প্রভু গো, যেন তাদের সমূহ বিপদে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দ্বারা কোনো প্রাণ না নাশ হয়, কোনো বিপদ দুর্ঘটনা না সামনে আসে প্রভু গো। তারা যে গাড়িতে করে যাবে তুমি সেই গাড়িগুলোকে আশীর্বাদ করো, ড্রাইভার চালকদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের গন্তব্যে সুন্দরভাবে নিয়ে যাও, আবার গন্তব্যে সুন্দরভাবে বাড়িতে ফিরে আসতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা, দয়া করো, কৃপা করো, করুণা করো প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো যে আমি তোমার বাইরে যা ভিতরে আসা রক্ষা করিব, এখন অবধি চিরকাল করিব। হ্যাঁ প্রভু গো, তুমি তো আমাদের সমস্ত পথে সাথে আছো, আশীর্বাদ করছো। তুমি তো তোমার স্বর্গদূত দ্বারা আমাদেরকে আদেশ দেবে যে ওই সন্তানকে তুমি সর্বদা খেয়াল রাখো, যেন কোনো রকম তার চরণে প্রস্তরে আঘাত না লাগে, মানে কোনো মতে যেন আমাদের দুর্ঘটনা, বিপদ দ্বারের কাছে না আসতে পারে। সর্বদা তুমি আমাদের খেয়াল রাখবে, তোমার সেই স্বর্গদূত দ্বারা আদেশ দেবে প্রভু গো। বিশ্বাস করি আজকে তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। যতজন জগতের মাঝে গাড়ি চলছে, যতজন জগতের মাঝে তারা গাড়িতে করে ট্রাভেল করছে, যাতায়াত করছে প্রভু গো, সমস্ত সন্তান ছোট্ট থেকে বড়, আবাল বৃদ্ধা বনিতা, যে কোনো ধর্ম, জাতি, বর্ণ ভেদের মানুষ হোক না কেন, সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। সকলকার জীবনে তুমি সেই দয়া কৃপা করুণা করো প্রভু গো। পথে ঘাটে চলতে কত মানুষজন যায় আসে প্রভু গো, ট্রেনে করে যাতায়াত করে প্রভু গো, সেই সকল সন্তানদেরকে তুমি সুসমাচার দিতে সাহায্য করো, সেই সকল সন্তানদেরকে তুমি তোমার সেই সুসমাচার বার্তা শুনতে সাহায্য করো। জগতের মাঝে তোমার সন্তানদেরকে প্রেরণ করো, যাতে তারা সুসমাচার, শুভ বার্তা দ্বারা সেই সকল মানুষদের মনকে পরিবর্তন করাতে পারে, তারা ফিরে আসে পাপের পথ থেকে, মন্দতা থেকে, শয়তান দিয়াবল থেকে। কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা তাদের দুর্বল না করতে পারে, শয়তান দিয়াবল যেন প্রলোভনে না ফেলতে পারে প্রভু, তাদেরকে ফিরতে সাহায্য করো। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ কর। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। তুমি আমাদের জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আমাদের প্রেম করো, ভালোবাসো। তোমার আশীর্বাদে, অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো প্রভু গো। তুমি তো আমাদেরকে সর্বদা তোমার ভালোবাসা, এই প্রেম দ্বারা আমাদেরকে ধরে রেখেছো। কোনো মতে কোনো শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে আসতে পারবে না প্রভু গো। আমরা জগতের মাঝে চলি, জগতের মানুষ সেই খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে দেখে বাজে মন্দ কথা বলে। হ্যাঁ প্রভু গো, তুমি আজকে তাদের মুখকে বন্ধ করো। যারা তোমার সেই বাজে মন্দ কথা বলে, তারা আমাদের বলে না, কিন্তু তোমাকে বলে প্রভু গো। একটা জগতের মানুষ, সে যদি সেই খ্রিস্টতে আসে, প্রভুকে বিশ্বাস করে, সে যদি প্রভুকে বিশ্বাস করে তার জীবনকে পরিবর্তন করতে পারে, পাপের পথ থেকে ফিরে যদি সত্যতায় জীবনযাপন করে, তাহলে তার যে ধার্মিকতা, সে কি অন্য ধর্মীয় মানুষ নেবে? বা যে মানুষটা তাকে বাজে মন্দ কথা বলে, এর ধার্মিকতা কি সে নেবে? একদমই নয় প্রভু। যে সেই মনকে পরিবর্তন করিয়ে সত্যতায় জীবনযাপন করছে, সেই ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবে বা সেই জীবন মুকুট পাবে। কিন্তু সেই মানুষটা যে বাজে মন্দ কথা বলে এক ধর্ম থেকে আর এক ধর্মে যাস, প্রভু তুমি তো কোনো ধর্ম নও, তুমি তো আমাদের মন পরিবর্তনকারী ঈশ্বর, তুমি তো আমাদের জীবন পরিবর্তন
পরিবর্তনকারী ঈশ্বর, তুমি তো আমাদের অনন্ত জীবনে নিয়ে যাওয়াকারী ঈশ্বর, তুমি তো আমাদের পাপের ক্ষমাকারী ঈশ্বর প্রভু গো। সেই সকল মানুষদের বুঝতে জানতে তুমি সাহায্য করো, যারা আজকে তোমায় বাজে মন্দ কথা বলে, তোমার সন্তানদের আঘাত করে, মারে, তাদের কত কি লাঞ্ছনা গঞ্জনা তাড়না দেয় প্রভু গো। আজকে তাদের মনকে তুমি পরিবর্তন করাও যিশু নামেতে, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো যে জগতের মাঝে, আকাশের উপরে, পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে বলে। জগতের যত মূর্তি আছে, জগতের যত দেবদেবী আছে, তান্ত্রিক ওঝা আছে, যত মহাপুরুষরা এসেছিল, তারা শুধু খালি জাগতিক বিষয় সকল দেখিয়েছে। স্বর্গে কেউ ওঠে নাই, একজনও ওঠে নাই। সেই পিতা যিনি সেই সন্তানের কোলেতে রাখেন, সেই সন্তান যে যীশু খ্রিস্ট, সেই পিতার কোল থেকে নেমে এসেছিলেন আমাদের কাছে। তিনি আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে আমাদের কাছে নেমে এলেন। হ্যাঁ প্রভু গো, তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা জগতের মানুষ তা বুঝতে পারেনি। তারা বাজে মন্দ কথা বলেছে, আঘাত করেছে, তোমার কড়া মেরেছে, তোমার সেই ক্রুশে দিয়েছে, তোমার অমূল্য রক্তে আমরা শুচি হয়েছি প্রভু গো। শয়তান দিয়াবল মন্দতা তোমাকে পরাস্ত করতে পারেনি। তুমি শয়তান দিয়াবলকে, শয়তান মন্দতাকে তুমি শেষ করে দিয়েছো। তুমি সেই মৃত্যু থেকে বিজয়ী হয়ে উঠেছো। তুমি আমাদের বিজয়ী জীবিত পরমেশ্বর প্রভু, তুমি মৃত্যুঞ্জয়ী পিতা ঈশ্বর প্রভু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।